আসসালামু আলাইকুম। আজও তোমাদের মাঝে আরেকটি ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। তো আমার এই ড্রয়িংয়ে থাকছে আইসোমেট্রিক সেকশন ভিউ থেকে কিভাবে অর্থোগ্রাফিক সেকশন ভিউ করতে হয়। দেখো, এখানে একটা আইসোমেট্রিক সেকশন ভিউ ড্রয়িং দেওয়া আছে, যার লেন দেওয়া আছে বাম কর্নার থেকে, অর্থাৎ ফ্রন্ট থেকে, বাম সাইড থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই মিডিল পর্যন্ত দেওয়া আছে 95, এবং এখান থেকেও দেওয়া আছে 50, 20, 15, 10, অর্থাৎ 95। তাহলে আমাদের মোট লেন্থ আসে 190। উইথ দেওয়া আছে 60, এবং এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এর উচ্চতা, অর্থাৎ এই ভূমি থেকে টপ পর্যন্ত এটার উচ্চতা হচ্ছে 50, এবং এই সেন্টার থেকে ভালো করে বুঝতে হবে, এখানে যেহেতু ভূমি থেকে এই টপ পর্যন্ত আছে 50, এবং সেন্টার থেকে, অর্থাৎ বৃত্তের সেন্টার থেকে রেডিয়াস দিয়ে আছে 40, হাইট দেওয়া আছে ভূমি থেকে সেন্টার পর্যন্ত 60, এবং সেন্টার থেকে বড় বৃত্তের রেডিয়াস দেওয়া আছে 40, টোটাল হাইট 100। এবং এই 100 থেকে এখানে একটু খেয়াল করতে হবে, ফ্রন্টে ভূমি থেকে এই পর্যন্ত আছে 50, এবং দেখো এই বৃত্তের, অর্থাৎ এখান থেকে, এই যে এখান থেকে এটা লেন্থ টোটাল আমার 80, তা দিয়ে আছে 20, 20, 20, 20, ভিতরে ছোট বৃত্তের ডায়া দিয়ে আছে 40, তাহলে রেডিয়াস আসবে 20। এবং এই যে এখানে যে হোলটা আছে, এই হোলের উইথ দেওয়া আছে, অর্থাৎ এই উইথ দেওয়া আছে 20, এবং এই লেন্থ 30। অর্থাৎ দেখো, এখানে লেখা আছে, ওটা এই লেখা আছে এখানে আছে বোল্ট হোল 30x20, অর্থাৎ এদিকে 30 এবং এদিকে 20। তো যাওয়া যাক মূল ড্রয়িংয়ে। আরেকটু বলতে হয়, আইসোমেট্রিক ভিউতে যখন সেকশন দেখানো হয়েছে, সেক্ষেত্রে আমাদের টপ ভিউতেও এই সেকশন, অর্থাৎ কাটিং প্লেন লাইনার থাকবে না, শুধু সেকশনটাই দেখাইতে হবে। এটা মনে রাখতে হবে, যেহেতু আইসোমেট্রিক ভিউতে সেকশন দেখানো হয়েছে, সেহেতু আমাদের অর্থোগ্রাফিক ভিউতে যখন করব, তখন টপ ভিউতে এই অংশটি আমাদের বাকি রেখে করতে হবে, অর্থাৎ এই সেকশন ভিউটি বাকি রেখে টপ ভিউ করতে হবে। যেহেতু আমাদের এখান থেকে, অর্থাৎ এই সেন্টার থেকে এটা 80 দেওয়া আছে, যে 80, এবং এখান থেকে 60, তাহলে আমরা প্রথম অবস্থায় কি করব, অর্থাৎ টপের এখান থেকে 10 এবং এদিক থেকে 10 পয়েন্ট করে একটা লাইন টানবো। তাহলে আমার এখান থেকে 10 যদি নিই এবং এখান থেকে 10 নিই, তাহলে মাঝে আমাদের 60 থেকে যাচ্ছে, এই 60 ধরে একটা লাইন টানতে হবে। তো দেখো, প্রথম অবস্থা আমি হালকা করে দুটি লাইন টানছি। এখন এই পয়েন্ট থেকে ডান দিকে 95 পয়েন্ট করে মিডিলটাকে বের করব, এবং দুই দিকে বামে এবং ডানে 40 40 করে দুটি লাইন টানবো টপের উপরে। এখন এই পয়েন্ট থেকে আবার 95, যে পয়েন্টটি আমরা এখানে করছিলাম, ওই পয়েন্টের সোজা ভার্টিক্যাল একটা লাইন টানবো, এবং এখান থেকে যে 80 যে লাইনটা আছে, এই লাইনের মিডিলটাকে বের করব 40, এবং একটি হরিজন্টাল লাইন টানবো বাম দিকে। এখন এই লাইনটি ইরেজ করব, এবং এখান থেকে এই লাইনটি ইরেজ করব, এই লাইনটাও ইরেজ করব, এই লাইনটাও ইরেজ করব, এই লাইনটাও ইরেজ করব। দেখো, এই লাইনগুলো কেন ইরেজ করছি, তো দেখো এখান থেকে এটা 60, তাহলে এখান থেকে এটা 60, এবং এখান থেকে এর দূরত্ব, অর্থাৎ লেন্থ আছে 80, তাহলে এখান থেকেও এটা 80। এই বৃত্তের লেন্থ 80, তার মানে এদিকে 80, এবং
বৃত্তের রেডিয়াস দেওয়া আছে 40, তাহলে এই সেন্টার থেকে এদিকে 40, এদিকে 40। একটু খেয়াল করো, এখানে যে কাটা অংশটি এটা আমরা এখানে ইরেজ করে ফেলছি, এবং এই লাইনটু আমাদের ইরেজ করতে হবে, এই লাইনটু আমাদের ইরেজ করতে হবে, যার জন্য আমি আরেকবার এটিকে দেখালাম। এবং টপ বিয়ের এই বৃত্ত দুটো এখানে আঁকতে হবে, এবং এই যে কাটা অংশটি এটা আঁকতে হবে, এবং এটাও ড্র করতে হবে। এখন এই সেন্টার থেকে 10 রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকবো, এবং 5 রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকবো। এখন টপ থেকে একটু খেয়াল করো, যেহেতু আমাদের এখান থেকে দেওয়া আছে 40 রেডিয়াস, এবং এখানে 80, তাহলে এখান থেকে 80 রেডিয়াস নিয়ে বৃত্তের টপ থেকে দেখলে যে রেক্ট্যাঙ্গেলটা হয় এটা 80, এখান থেকে 40, এবং এই যে মিডিল থেকে দেখো, এই যে মিডিল থেকে যেটা কাটা হয়েছে, তাহলে মিডিল থেকে কাটা হয়েছে এইদিকে, তাহলে দেখো এখান থেকে টপ থেকে দেখলে এই অংশটি এটা, এবং বাম সাইডে এখানে এই হোলটা এখন দিতে হবে। এটা লেন্থ দেওয়া আছে 30 এবং উইথ দেওয়া আছে 20। এই পয়েন্ট থেকে 25 পয়েন্ট করে ভার্টিক্যাল লাইন, এবং তারপর 20তে পয়েন্ট করে ভার্টিক্যাল লাইন, কারণ এখান থেকে যে মাপ এদিক থেকে একই মাপ। দেখো হালকা দুটি প্রজেকশন লাইন করছি। এখন এই হাইটের প্যারালাল করে এখানে একটা লাইন টানবো, এবং ওই লাইন থেকে নিচের দিকে 30তে এসে আরেকটি লাইন টানবো। এখানে একটু খেয়াল করো, দেখো ফ্রন্ট রাইট থেকে দেখলে, রাইট ভিউ থেকে যদি দেখি, তাহলে দেখো এখান থেকে এটা 10, অর্থাৎ এই যে 10 স্লটটা, অর্থাৎ এই 10 চতুর্দিক করে একটা লাইন, অর্থাৎ দেখো এই পর্যন্ত আসছে। এখানে যদি দেখো, অর্থাৎ এই 10 চতুর্দিক থেকে এই 10 একটি লাইন আছে 10 নিয়ে, এখান থেকে এটা চতুর্দিকে। তাহলে কি হবে আমি একটু বলি কি করতে হবে। দেখো তাহলে এই পয়েন্ট থেকে উপর দিকে 10 এসে চতুর্দিকে, অর্থাৎ এইভাবে গিয়ে এদিকে একটা হিডেন লাইন। এখন চলে আসবো ফ্রন্ট ভিউতে। আমরা প্রথম যে কাজটি করব, এই টপ ভিউয়ের প্রতিটি লাইনের প্রজেকশন লাইন ফ্রন্ট ভিউতে টেনে নিব। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, টপ ভিউয়ের প্রত্যেকটি লাইনের প্রজেকশন লাইন আমি হালকা করে টানছি এখানে ফ্রন্ট ভিউতে। ফ্রন্ট ভিউ থেকে এখান থেকে যে 50 হাইট করা আছে, এই 50 বরাবর, অর্থাৎ এখান থেকে ফ্রন্ট ভিউতে 50তে, ভূমির থেকে 50তে টপের উপর একটা লাইন করে একটা হরিজন্টাল লাইন টেনে নিব। অর্থাৎ এই কর্নার থেকে 50তে পয়েন্ট করে এদিকে ডান দিকে একটা লাইন টেনে নিব। তো দেখো আমি হালকা করে এখান থেকে 50 উঁচুর দিকে এসে একটা হরিজন্টাল লাইন টানছি। এখন যেহেতু এইটা সেন্টার লাইন ছিল আমাদের, তাহলে এই সোজা ছিল এই সেন্টার লাইন। তাহলে এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই ভূমির থেকে উঁচুতে 60 মিলিমিটার উঁচুতে একটা পয়েন্ট করব। কারণ দেখো, অর্থাৎ এই দেখো ভূমির থেকে অর্থাৎ এই যে উচ্চতাটা আমার সেন্টার পর্যন্ত 60, অর্থাৎ এই সেন্টার থেকে ভূমি পর্যন্ত 60, সেক্ষেত্রে আমরা এই ভূমির থেকে এখানে সেন্টার 60 করব। এখন যদি একটু খেয়াল করো, এখান থেকে যে এই যে একটা প্রজেকশন লাইন, এবং দেখো এখান থেকে এই একটা প্রজেকশন লাইন, তো কি করবে, এই প্রজেকশন লাইন থেকে উপরের দিকে 10, এখান থেকে 10 মিলিমিটার পয়েন্ট করে একটা লাইন টেনে দিব। তো আমি দেখো কি করছি, বাম সাইড থেকে, অর্থাৎ এখানে যে ভিজিবল লাইন দেখা যাচ্ছে, এবং এই পয়েন্ট থেকে এদিকে একটা লাইন আছে যেটা দেখা যাচ্ছে না, তার জন্য কি করছি, একবারে আমি দেখো এখান থেকে সেন্টার পর্যন্ত হিডেন লাইন, এবং পরেরটা ভিজিবল লাইন টেনে রাখছি, এবং নিচের এই লাইনটি ইরেজ করে দিব। এখন দেখো যেহেতু আমার এখান থেকে উচ্চতা ছিল 60, দেখো এই যে ভূমির থেকে সেন্টার পর্যন্ত উচ্চতা 60,
এবং এই এখান থেকে সেই 60-তে সেন্টার ধরে ছোট বৃত্তের ডায়া 40, তাহলে রেডিয়াস নিব 20, তারপরেরটা আছে 30 রেডিয়াস, তারপরটা 40 রেডিয়াস নিয়ে এখানে বৃত্ত অঙ্কন করব। এখন দেখো আমি বৃত্তটা কেন এ পর্যন্ত এবং এ পর্যন্ত রাখছি, কারণ দেখো আমি এখান থেকে যদি দেখি তাহলে আমার এখান থেকে 50, অর্থাৎ এই বৃত্তটা 50 পর্যন্ত আসছে, অর্থাৎ এই দিকে 50, এই 50-র পরে আর নাই। তার জন্য কি করছি, এই যে 50টা লাইন টানছি এ পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত থাকবে, এবং এই যে কাটিং প্লেন লাইন অর্থাৎ যেখান থেকে কাটা হয়েছে, অর্থাৎ এই কাটার শেষ পর্যন্ত মানে শেষ প্রান্ত, তার মানে এই কাটার এই যে লাস্ট এখানে থাকবে, এবং এই লাইনটি এ পর্যন্ত গাঢ় করব এবং এখান থেকে এটি গাঢ় করব। এখন বাকি এই লাইনটি ইরেজ করে দিব। এখন দেখো এখানে যেহেতু আমাদের 20 ডায়া, এখানেও 20 ডায়া, এখানেও 20 ডায়া, এখানেও 20 ডায়া, এখানেও 20 ডায়া, সেক্ষেত্রে আমাদের করতে হবে এই কর্নার থেকে এদিকে এদিকে 10 এবং নিচের দিকে 10 এসে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল লাইন টানবো, যেখানে ইন্টারসেক্ট হয় ওই সেন্টার ধরে বা ওই পয়েন্ট ধরে এখানে একটা বৃত্ত আঁকবো। একইভাবে এখানেও একটা বৃত্ত অঙ্কন করব। তো দেখো এ একটি পয়েন্ট পেয়েছি, এ একটি পয়েন্ট পেয়েছি। এখন এই পয়েন্ট থেকে এদিকে একটা বৃত্ত অঙ্কন করব এবং এই পয়েন্ট থেকে এদিকে একটা বৃত্ত অঙ্কন করব 10 মিলি রেডিয়াস নিয়ে। বাকি এই অংশটা ইরেজ করে দিব, এখানে বাকি অংশটা ইরেজ করে দিব। এখন দেখো এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে ভার্টিক্যাল ভাবে 10 মিলিমিটার উপরে উঠে এখানে একটা হরিজন্টাল এবং এখান থেকে 10 মিলিমিটার ডাইনে এসে একটা ভার্টিক্যাল লাইন টানবো, যেখানে ইন্টারসেক্ট হয় ওই পয়েন্ট ধরে এদিকে একটা বৃত্ত অঙ্কন করব। একইভাবে এই পয়েন্ট থেকে 10 মিলিমিটার উপরে উঠবো এবং এখান থেকে বামে 10 মিলিমিটার এসে একটা ভার্টিক্যাল এবং এখান থেকে একটা হরিজন্টাল লাইন টেনে যে পয়েন্টটি পাবো ওই পয়েন্ট ধরে এখানে একটি বৃত্ত অঙ্কন করব। তো খেয়াল করো এই একটি পয়েন্ট পেয়েছি, এখানে একটি পয়েন্ট পেয়েছি, এখান থেকে কম্পাস ধরে এদিকে একটা বৃত্ত অঙ্কন করব, এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করব। এখন বাকি এই অংশটি ইরেজ করে দিব, এই লাইনটি এবং এখান থেকে এটা ইরেজ করে দিব। এখন দেখো যে প্রজেকশন লাইনটা টানছিলাম, অর্থাৎ টপ ভিউয়ের এই সোজা যে প্রজেকশন লাইন টানছিলাম, একটু খেয়াল করো। তো কি করব, এই টপ ভিউয়ের এই লাইনের উপর রেখে এখান থেকে এই পর্যন্ত একটা হিডেন লাইন এবং পরের এই যে দেখো আরেকটি প্রজেকশন লাইন, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হিডেন লাইন। দেখো এখান থেকে একই প্যারালালে এটাও হিডেন লাইন। এখন দেখো এই যে একটা টপের যে লাইন ভার্টিক্যাল এবং এইটা যেহেতু এটা কাটা ছিল, সেহেতু আমাদের একই প্যারালাল নিয়ে এখানে একটা ভিজিবল লাইন এবং পরে এখানেও একটা ভিজিবল লাইন। এখন যেহেতু আমাদের এখান থেকে কাটা হয়েছে, সেহেতু আমাদের এখান থেকে এখন সেকশন লাইন দিয়ে দিব। তো সেকশন লাইন সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হয়। এখন চলে যাব রাইট হ্যান্ড সাইড ভিউতে। এখন করতে হবে এই ফ্রন্ট ভিউয়ের প্রত্যেকটি লাইন থেকে রাইট হ্যান্ড সাইড ভিউতে একটি করে প্রজেকশন লাইন টেনে নিব হালকা করে। তাহলে হবে কি, ড্রয়িং করতে আমার আর একটু সহজ হবে এবং বোঝা যাবে। তো দেখো এই যে বৃত্তের এখান থেকে একটা প্রজেকশন লাইন টানতেছি আমি, এই যে বৃত্তের প্রত্যেকটি লাইন থেকে একটা প্রজেকশন লাইন, এখান থেকে প্রজেকশন লাইন, আবার এখান থেকে প্রজেকশন লাইন, অর্থাৎ প্রতিটা বৃত্তের রেডিয়াস থেকে প্রজেকশন লাইন রাইট হ্যান্ড সাইড ভিউতে। সেন্টার লাইন,
এই বৃত্তের এখান থেকেও প্রজেকশন লাইন, এখান থেকেও প্রজেকশন লাইন। একটু খেয়াল করে দেখো, আমি ফ্রন্ট ভিউয়ের প্রতিটি লাইন থেকে আমি রাইট হ্যান্ড সাইডে প্রজেকশন লাইন টানছি। একটু ভালো করে খেয়াল করো, এখান থেকেও টানছি, এখান থেকে টানছি, এখান থেকে টানছি, এখান থেকে টানছি, সেন্টার থেকে টানছি, পরের এখান থেকে টানছি, এখান থেকেও টানছি, এখান থেকেও টানছি। দেখো একটু খেয়াল করে, এই প্রজেকশন লাইন টানাতে হবে কি আমার ড্রয়িং করতে একটু সহজ হবে এবং বুঝতেও সুবিধা হবে। এখন যেটা করব, এখান থেকে টেন এসে এই প্রজেকশন লাইন পর্যন্ত টানবো, এখান থেকে টেন নিয়ে প্রজেকশন লাইন পর্যন্ত টানবো। কারণটা যদি দেখায় তাহলে দেখো, রাইট থেকে যখন দেখব তখন এই লাইনটি অর্থাৎ এই লাইনটি এখানে দেখা যাবে এবং এখান থেকে যে কাটা অংশটি এই মিডিল থেকে একটা ভিজিবল লাইন হবে এবং এখান থেকে 10 মিলি, এখান থেকে 10 মিলি জায়গাটুকু ইরেজ হয়ে যাবে। এই সিলিন্ডারের লেন্থ দেওয়া আছে 80, টোটালটা এটা 80 এবং পাশে আছে আমার দেখো পিছনের দিকে আছে 60, তাহলে আমাদের এখানে থাকা লাগবে 60 এবং এখানে থাকা লাগবে 80। সেভাবে আমাদের এখান থেকে কাটতে হবে, অর্থাৎ দুই দিক থেকে আমরা 10 বাদ দিব। এই অংশটি ইরেজ করে দিব। তাহলে আমাদের এখান থেকে এটা থাকছে 60 এবং এখান থেকে এটা থাকছে 80। যেহেতু আমরা এখান থেকে এটার নিয়েছি 10, এখান থেকে এটা 10 নিয়েছিলাম। এখন দেখো এই যে হাইটটা, এই হাইটটা উঠছে আমার এই যে বৃত্ত পর্যন্ত, অর্থাৎ এই রেডিয়াস, বড় বৃত্তের যে রেডিয়াস পর্যন্ত এই হাইটটা উঠছে। এখান থেকে একটু খেয়াল করো, রাইট থেকে খেয়াল করো, এই হাইটটি অর্থাৎ এই যে পয়েন্টটি আমার এই যে অর্থাৎ এই যে সিলিন্ডারের কাটা অংশটুকু এখানে, তাহলে কি হয়েছে আমার এখান থেকে অর্থাৎ এই নিচ থেকে এই পর্যন্ত, অর্থাৎ দেখো একটু এই অর্থাৎ এই যে লাইন, এই সেন্টার এই বৃত্ত পর্যন্ত প্রজেকশন লাইন টেনে এই হাইটটা আমি এই পর্যন্ত উঠাইছি। এখন এই 60 মিডিল 30 এবং 80 মিডিল 40, এই মিডিল করে একটা ভার্টিক্যাল লাইন টানবো। এখন দেখো আমি রাইট সাইড ভিউতে যেটা করছি, অর্থাৎ ফ্রন্ট ভিউয়ের প্রজেকশন লাইনের উপর দিয়ে, অর্থাৎ দেখো এই যে ফ্রন্ট ভিউয়ের প্রত্যেকটা লাইনে প্রজেকশন লাইন টানছিলাম, সেখান থেকে দেখো যেমন এখান থেকে এই অংশটি এইটা, পরে দেখো এই যে লাইনটি, এই লাইনটি আমার এই লাইনটি তখন এখানে দেখা যাচ্ছে, কিন্তু পিছনে ওই লাইনটি আছে কিন্তু দেখা যাচ্ছে না, তার জন্য হিডেন লাইন। পরের লাইনটি দেখা যাচ্ছে ভিজিবল লাইন এবং তার পিছনে যে অংশটি আছে অর্থাৎ এই সাইডে দেখা যাচ্ছে না, এই সাইডে অর্থাৎ এই যে যেটা কাটে নাই অর্থাৎ এই সাইডে দেখা যাচ্ছে না, তার জন্য এখানে হিডেন লাইন এবং সেন্টারে সোজা সেন্টার লাইন। একইভাবে উপরের এই ভিজিবল লাইন এটা এবং পরের পিছনেরটা এটা যেটা দেখা যাচ্ছে না, এভাবে আমি প্রত্যেকটি লাইন টানছি। এখন এখান থেকে 10 মিলিমিটার নিয়ে একটা লাইন টানতে হবে এখানে, কারণ দেখো এই যে 10 মিলিমিটার, কারণ এখান থেকে যে 10 অর্থাৎ এটা দেখা যাচ্ছে, তার জন্য আমি এখান থেকে 10 মিলিমিটার নিয়ে একটা লাইন টানবো এবং এখান থেকে দেখো, এখান থেকে দেখলে এই 10 মিলিমিটার অর্থাৎ এই কর্নারটি, এই সোজা এটা হিডেন লাইন আসবে। কারণ এই যে কর্নার এখানে এই যে লাইনটা আছে এখানে দেখা যাচ্ছে না, তার জন্য এখানে হিডেন লাইন। এই হোলটি দেখো, এই হোলটি যেহেতু লেন্থ আমাদের 30, সেহেতু এই যে কাটিং জায়গাটি মিডিল থেকে এখান থেকে 15 ধরে সেন্টার পর্যন্ত একটা হিডেন লাইন, এদিকে 15 ধরে সেন্টার পর্যন্ত একটা হিডেন লাইন। দেখো এই হিডেনটি করছি এখান থেকে সেন্টার পর্যন্ত, এদিকে 15 এদিকে 15 নিয়ে। এখন আবার দেখো এই উপরে টপের উপরে যে বৃত্তটি এর ডায়া দেওয়া আছে 20 এবং ভিতরের বৃত্তটি ডায়া দেওয়া আছে 10। ভালো আরো একটু খেয়াল করো, এখান থেকে দেখো এই যে বৃত্তটা এদিকে ভি এর মতো, অর্থাৎ এই দেখো ভি 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে 10 পয়েন্ট করব, 10 পয়েন্ট করব, করার পরে ভি 90তে যেখানে আমার ইন্টারসেক্ট, যেখানে আমার আসে, তো দেখো এখান থেকে অর্থাৎ এই যে কাটিং থেকে এখানে 10, এখান থেকে 10, এখান থেকে 20, এখান থেকে 20, এটা ভিজিবল লাইন, এটা আমার হিডেন লাইন। এখন এখানে সেকশন করে দেখাই দিব।
তো দেখো ফ্রন্ট ভিউতে আমি আগে এই লাইনটি দিতে ভুলে গিয়েছিলাম, এই যে এখান থেকে যে লাইনটি ছিল এই লাইনটি হবে, কারণ এই লাইনটি এখানে দেখা যাচ্ছে এবং এই অর্থাৎ এই লাইনও দেখা যাচ্ছে, পিছনে আরেকটি লাইন আছে যেটা এটা নিচ দিয়ে দেখা যাচ্ছে। অর্থাৎ একটু খেয়াল করো, এই লাইনটি এই কাটিং প্লেনের সোজা এই লাইনটি এবং এই উপরের এই লাইনটি, এই উপরের এই লাইনটি এবং এই লাইনের নিচে অর্থাৎ এই পয়েন্ট থেকে নিচে দূরে পিছনের দিকে আরেকটি লাইন আছে যেটা দেখা যায়, ফ্রন্ট থেকে দেখা যায়, তার জন্য এই লাইনটি। রাইট সাইড থেকে যদি দেখি তাহলে এই পিছনে অর্থাৎ পিছনের দিকে আর একটা লাইন আছে, তো এখানেও দেখো এই একইভাবে এই লাইনটিও দেখা গেছে, যেমন ফ্রন্টে এই লাইনটি দেখা গেছে এইটা এবং এইটা নিচুতে এই আরেকটি, তেমনি রাইট সাইড ভিউতে দেখো এই লাইনটি, এই লাইনটি এবং পরের এই লাইনটি হচ্ছে এই পিছনের ফাঁকা জায়গা অর্থাৎ পিছন থেকে দেখা যায় এই লাইনটি। ড্রয়িংটি শেষ। তো দেখো সেকশনাল টপ ভিউ, সেকশনাল ফ্রন্ট ভিউ অ্যান্ড সেকশনাল রাইট অ্যান্ড সাইড ভিউ। আজ ভিডিওটি এখানে শেষ করছি, হয়তো আবারও কথা হবে অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।